হৃদয়হীন সাহাবী হঠাৎ করে তার মনের মধ্যে মনে হলো, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, আমার কি নামাজ হবে কিনা, দেখি একটু রাসূলের কাছে চলে যাই। নবীর কাছে গেলেন, কিন্তু রাসূলকে পেলেন না। রাসূলকে না পেয়ে আস্তে করে তিনি আলীর কাছে গিয়ে বলছেন, আলী, নবী তো তোমার নামাজের প্রশংসা করেছেন, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আবার কবুল হবে নাকি? সঙ্গে সঙ্গে আলী শক্ত ফতোয়া দিয়ে বললেন, নামাজ কবুল হবে না। এই কথা শুনে সাহাবী চিন্তায় পড়ে গেলেন, বাসায় চলে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর নবীজি এসে বলছেন, আলী, তোমার কাছে কেউ এসেছিল নাকি? হ্যাঁ এসেছিল। তুমি কি বলেছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না। রাসূল সঙ্গে সঙ্গে কিচ্ছু না বলে বললেন, আলী, এই মুহূর্তে তুমি ওযু বানাও, নামাজে দাঁড়ায়া যাও, সুন্দর করে 2 রাকাত তুমি নামাজ পড়বে। নামাজের শেষান্তে আমি তোমাকে দেরি করব না, আমি তোমাকে একটা গিফট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কি গিফট করবেন হুজুর, আপনি আমাকে বলুন। সুন্দর একটা চাদর তোমাকে আমি উপহার দেব। খুব খুশি আলী, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে না নামাজের মধ্যে মনে মনে চিন্তা করছেন, আহারে, রাসূল যে আমাকে চাদরখানা দিতে চাইলেন, সেই চাদরখানা মা হাফসার ঘরের চাদর না মা আয়েশার ঘরের চাদর। কি কথা কি বুঝতেছেন? নামাজের মধ্যে কিসের চিন্তা গেছে? তাহলে নামাজের মধ্যে কি দুনিয়ার কথা মনে হয়? আজ থেকে হয় হয় হয়। আলীর মনে হয়ে গেল, সালাম ফেলছেন আলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরলেন। আলীর চোখে নবীর চোখ পড়ে গেল, নবীর চোখে আলীর চোখ পড়ে গেল। আমার নবী যে মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী রে, নামাজ শেষ করে আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে কেন হুজুর? আপনি যেই কারণে আমিও সেই কারণে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবী, ওরে আলী, তুমি ফতোয়া দিয়েছো, তোমার ফতোয়া তোমার বিরুদ্ধে চলে গেছে। দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তোমার নামাজ তো চাদর খায় শেষ করছে। রাসূল বলছেন, আলী, নামাজ কেন হবে না? নামাজ হয়ে যাবে। নামাজের মধ্যে যদি দুনিয়ার কথা মনে হয়, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, শেষ বৈঠকে ওয়াজিব কাজ ছুটে গেলে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে একটা সালাম ফিরে 2টা সহসেজদা মেরে দিলে আল্লাহ তাআলা ভুলকে সংশোধন করে তার নামাজকে কবুল করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছি নাকি? কয় ওয়াক্ত নামাজ? আজ তো বলেন কয় ওয়াক্ত নামাজ? 6 ওয়াক্ত, 5+1। বিশেষ নামাজ, স্পেশাল নামাজ কিসের নামাজ? তাহাজ্জুদ নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনি তাহাজ্জুদের সময় যখন হয়ে যাবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মাকামে মাহমুদ আমি আপনাকে দান করেছি। আমার বন্ধুগণ, এই জন্য স্পেশাল টাইমটা হলো 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত আমরা অন্তত 4 রাকাত নামাজ পড়ব। আসতে কোন কেন? সবাই কি রাজি আছেন? বিশ্বকাপ খেলা হয়। কি খেলা হয়? বিশ্বকাপ খেলা হয়। রাত 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা। তাহাজ্জুদ গুজাররা জায়গা থাকে, আছে না নাই? আছে না নাই? 3টার দিকে উঠে খেলা দেখে। রাত 4টার দিকে খেলা হলো জার্মানি ফ্রান্স। উঠে বসে আছে, কি সুন্দর উম্মতে মুহাম্মাদি গুলো, তাই না? হ্যাঁ, খেলা মিস হয় না। ওই সময় ঘুম লাগে না, সব টনটনা। আজান হলি কয়, মুয়াজ্জিন সাহেবের কাম নাই, কেবলই শুইলাম। আছে না নাই? না। ইমানদারের লক্ষণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যখন সে রাত পেয়ে যাবে তখন সে সিজদায় এবং কিয়ামে অস্থির হবে। কার প্রেমে? আসতে বলবেন না, কার প্রেমে? আবার ভাববেন না যে আলীর নামাজে মনোযোগ ছিল না, মনোযোগও ছিল। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়, সেই তীর কেউ বের করতে পারে না। তীর যখন ঢোকে সহজে ঢোকে, কিন্তু সহজে বের হয় না। সাইয়েদনা আলী কষ্ট পাচ্ছেন, নবীর কাছে পরামর্শ চাওয়া হলো। রাসূল বললেন, ও সাহাবীরা, আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। যেরকম সুবহানাল্লাহ। আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নেবে নামাজের মধ্যে। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছেন। নামাজের ভিতরে সাহাবীরা পিছন দিকে চলে এসে 2য় রাকাতের সময় রুকুতে দিকে চলে গেছেন, সিজদায় চলে গেছেন। সেই সময় তার পা থেকে টান মেরে তীরটা বের করে আনা হচ্ছিল। কিতাবের মধ্যে আসছে গোশতগুলো সিনে সিনে আসতেছিল, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, কিন্তু আলীর মুখ থেকে নামাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করলেন,
সালাম ফেরার পরে তিনি পায়ের দিকে তাকায় দেখেন যন্ত্রণা সেই বিদ্ধ হওয়া তীরটা তার পায়ে নাই। প্রশ্ন করছেন, ভাইরা আমার, নামাজের আগে যে তীর নিয়া নামাজ শুরু করেছিলাম সেই যন্ত্রণার তীর তো নামাজের পরে দেখি না। সবাই বলে ফেলল, আলী, নামাজের মধ্যেই তোমার পা থেকে আমরা তীরটা টান মেরে বের করে নিয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা বের করেছো? আমি আলী আল্লাহর কসম বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকজন সাহাবীর কথা মনে হলো, আব্বাদ এবং আম্মার, এই দুইজন সাহাবীকে রাসূল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন। সীমান্ত রক্ষী আমাদের যেমন বিজিবি আছে, বিজিবি আছে না নেই বলেন? বিডিআররা আছে। আমার নবীজির বিজিবি আব্বাদ এবং আম্মারকে যখন সীমান্ত প্রহরায় নিয়োগ দিলেন, সীমান্ত প্রহরায় যারা নিয়োগ পাবে তারা যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহ তাআলা ওই সমস্ত সীমান্ত রক্ষীকে কবরে কোনো প্রকার আযাব দিবেন না, প্রশ্ন করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে 5 শ্রেণীর কোনো আযাব হবে না। কয় শ্রেণীর বলেন? কয় শ্রেণীর? শুনবেন? সব শুনবেন? সবই শুনবেন। কবরে 5 শ্রেণীর কোন আযাব হবে না। এর মধ্যে 1 নম্বর শ্রেণীর কথা বলে দিলাম, যারা সীমান্ত প্রহরায়, ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরায় যারা নিয়োগ প্রাপ্ত হয়ে যারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সীমানা পাহারা দেবে, আল্লাহ তাদেরকে কবরে কোনো আযাব দিবেন না। নাম্বার 2 হলো, আল্লাহর পথে দিন কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে, শহীদদের কোনো প্রশ্ন করা হবে না, কোনো আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের দাম সবচেয়ে কম না বেশি? আজ থেকে মানে শহীদের দাম সবচেয়ে কম না বেশি? শহীদের কোনো হিসাব নাই, কোনো প্রশ্ন নাই, কোনো আযাব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, যদি কোনো বান্দা নিয়মিত সূরা মুলকটা পড়তে পারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক যদি কোনো বান্দা যদি নিয়মিত পড়তে পারে, কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। হচ্ছে না, আমি আর পারতেছি না, মানে দোয়া করলেই ভালো হয় না। ও চাচা, এই চাচা কি করে? হ্যাঁ, বসেন। জি, আগামী থেকে এই মাহফিলের যারা পরিচালক আছেন আমি তাদেরকে বলবো, জাস্ট প্রধান মেহমানকে 9টায় তুলে দিবেন। ঠিক আছে না? 9টায় তুললে এই যে মানে নাম্বার খুঁজবে না মানুষ। ঠিক আছে না? সব নাম্বার বাদ দিয়ে বসে থাকবে। টাইম সিলেকশন হচ্ছে একটা মাহফিলের 1 নম্বর দিক। ঠিক কি না? 1 নম্বর দিক, এটা খেয়াল করবেন। আমি খুব খুশি, মানুষ জান নাই, আপনারা আছেন তো, বলি আলহামদুলিল্লাহ। সামান্য 2-1 তো ওঠা বসা করবে, আমি খুবই খুশি। যারা আজকের মাহফিলে এসেছেন সব বাছাই করা শ্রোতা, আলহামদুলিল্লাহ বলেন। সব কি শ্রোতা? বাছাই করা, নির্বাচিত শ্রোতা, বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা শ্রোতার চেহারা দেখলে টের পাই। কিছু শ্রোতা আসে হুজুরের মোশান দেখে আগে, আবার কিছু শ্রোতা আসে সুরটা কেমন মারে, আর কিছু শ্রোতা আসে স্লোগান কেমন করে দেয়, মাঝে মাঝে স্লোগান মারবো। আছে না নাই? বিভিন্ন টার্গেট নিয়ে অনেকে আসে, কিন্তু আজকের টার্গেট হচ্ছে সবার দিন শেখা, কোরআন শেখা, বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো, আলহামদুলিল্লাহ। নাম্বার 4 হলো, ওই সমস্ত লোকের কবরে কোনো আযাব হবে না। কোন শ্রেণী? সেই শ্রেণীটা হলো যেই বান্দারা সুন্দর করে সূরা মুলকটা পড়বে, পাশাপাশি যেই লোকটার মৃত্যুটা জুমার দিনে হবে। কিসের দিনে হবে? জুমার দিনে হবে। যে লোকটার মৃত্যু জুমার বারে হবে তার কবরে কোনো আযাব হবে না। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করতে নেই, দোয়াটা ভুলবো না। আল্লাহ মরণ তুমি দিবা কি বারে দিও? বলেন কিসের বারে? জুমা বারে দিবা। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা মৃত্যু চাবো কি বারে? জুমার দিন। জুমার দিন গুনাহ মাফের দিন। জুমার দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মাফ করে দেন। জুমার দিন যদি কোনো বান্দা নামাজ পড়ার নিয়তে সুন্দর করে গোসল বানায়া পায়ে হেঁটে সে যদি সুন্দর ইখলাসের সঙ্গে যদি মসজিদে যদি সবার আগে চলে যেতে পারে, আল্লাহ তার বিগত 1 বছরের সমস্ত গুনাহ তার মাফ করে দেন। আমার ভাইরা, জুমার দিনে যার মৃত্যু হবে তার কোনো আযাব হবে না। তবে জুমার দিন যদি কোনো বেঈমান মরে, মুনাফিক যদি মরে, বেনামাজি যদি মরে, তার শুক্রবার মরে লাভ আছে নাকি? লাভ আছে না। নাম্বার 5 হলো, যদি কোনো বান্দা পেটের পীড়ায় যদি মারা যায়, পেটের ব্যথায় যদি মারা যায়, পেটে কোনো অসুস্থতা হয়েছে কিন্তু ধৈর্য হারা না হয়ে জিকির করেছে কার? আল্লাহ। অসুস্থ হওয়ার পরেও
পেটের পীড়ায় মারা যাওয়ার পর ধৈর্য নিয়ে যে বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, যে ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নেবে, আগুনে পুড়ে মারা যাবে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা তাদেরকে শহীদের দরজা দিয়ে তাদেরকে কবরে কোনো আযাব দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো সীমান্ত প্রহরায় যারা নিয়োগ প্রাপ্ত হয়ে যারা সীমানা পাহারা দেবে, আমার নবীজির সীমান্ত রক্ষী দুজন আব্বাস এবং আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে সীমানার পাহারাদার হিসেবে তাদেরকে সিলেকশন দিলেন, আমার নবীজি পাঠায়া দিলেন। সাইয়্যিদুনা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আব্বাস, আমার চোখে দারুণ ঘুম, আমি একটু ঘুমিয়ে পড়লাম, তুমি একটু সুন্দর করে রাত জাগিয়ে জেগে তুমি পাহারা দাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতে তরবারি নিয়ে সীমান্ত রক্ষা তিনি করছেন, সীমান্ত পাহারা দিচ্ছেন। হঠাৎ করে মনে মনে চিন্তা করছেন, কোন শত্রু তো চোখের সামনে দেখি না, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করেছেন, প্রথম রাকাত পড়তেছিলেন, সূরা কিরাত পড়তেছিলেন, এমন সময় দূর থেকে শত্রু তাকে তাক করে ফেলেছে, একটা তীর মেরে দিয়েছে, তার ডান পায়ে লেগেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, কিন্তু আব্বাস নামাজ ছাড়তেছেন না। প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ালেন, আরেকটা তীর তার বাম পায়ে লাগলো, ফিঙ্কি দিয়ে রক্ত গড়ে গড়ে ওই ঘুমন্ত সাহাবীর গায়ে গিয়ে রক্ত পড়লো, সাহাবী জায়গা পেয়ে গেলেন। সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বাস কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, নামাজ ছেড়ে দাও। তিনি নামাজটা ছাড়লেন না, রুকু করলেন, সেজদা দিলেন, সেজদা দিয়া তাশাহুদ পড়ে সালাম ফিরলেন। সালাম ফেরার পর বলছেন, ভাই রে, আমি তো প্রথমেই টের পেয়েছি শত্রু আমাকে টার্গেট করে ফেলেছে, আমাকে তীর মেরেছে ডান পায়ে বাম পায়ে, তার টের পেয়েছি, কিন্তু কি করব ভাই আম্মার, আমি যখন নামাজে দাঁড়ালাম, রাতের আধারে গভীরভাবে যখন আল্লাহর সঙ্গে নামাজে দাঁড়িয়েছি, আমার মন চাচ্ছে আমি আল্লাহর সঙ্গে কথা বলা বন্ধ না করি, আমার মন চাচ্ছে আমি আরো কথা বলি, আমার মন বলতেছে আমি আল্লাহর সঙ্গে আরো কথা বলি, আরো কথা বলি, আরো কথা বলি। আমার মনে হচ্ছিল আল্লাহ তাআলা আমার সমস্ত কথার জবাবগুলো দিচ্ছেন, কিন্তু আমি যখন নামাজটা ছাড়বো আমার আল্লাহর সঙ্গে তো আর কথা বলা হবে না। আমার মন চাচ্ছিল, আম্মার রে, ওই দুইটা তীর আমার দুই পায়ে লাগলো কেন, আর একটা তীর যদি আরেকটা বুক এসে বুকেও লেগে যেত, আমি আমার মোহাব্বতের আল্লাহর সঙ্গে দিদারের নামাজ আমি ছেড়ে দিতাম না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই জন্য বলছেন, বান্দারে এই গুণগুলো অর্জন কর, বিনয়ী হ, মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করিস না, রাত যখন হবে সেজদায় কাটা, কিয়ামে কাটা, রুকুতে কাটা, সেজদায় কাটিয়ে দে। এরপরে তুই দোয়া করবি কি? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। সে কি করবে? ওই বান্দাগুলো কিভাবে দোয়া করবে আল্লাহ তাও শিখাই দিচ্ছেন। তুই দোয়া করবি কি, বলবি, আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। জাহান্নাম সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডানে জান্নাত, বামে বলেন, ডানে জান্নাত, বামে জাহান্নাম। জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা কি আমাদের আছে নাকি ভাই? জাহান্নাম যদি না যেতে চাই, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচাও, খুব নিকৃষ্ট জায়গা জাহান্নাম। আমার ভাইয়েরা, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে জাহান্নামের কাজ করা যাবে না, জান্নাতের কাজ করতে হবে। সেই জান্নাতের কাজের মধ্যে নামাজ হচ্ছে এক নাম্বার। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে সুন্দর করে বলছেন, এখানে আলেম, সুন্দর আলেম মানুষ বসে আছেন, আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামীরা আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন? কি অপরাধ তোমাদের ছিল? তারা বলবে, চারটা কাজ আমরা করে আসি নাই। কয়টা কাজ বলেন? নাম্বার 1 হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আমরা পড়ি নাই, আজান শুনছি নামাজে যাই নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে। অতএব যে দরবারে গেলে পরে নামাজ লাগবে না, সেই দরবারে আমাদের যাওয়ার কোনো দরকার আসতে, যে সেই দরবারে যাওয়ার কোনো দরকার নাই। যে দরবারের মুরিদ হলে পরে নামাজ লাগে না, সেই দরবার হক দরবার না ভণ্ড দরবার?
ভণ্ড দরবারে যাওয়া যাবে না। নামাজ আমরা পড়বো, আল্লাহর সঙ্গে দিদার করব। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, বান্দার হকগুলো নষ্ট করেছি, বান্দার হক নষ্ট করার জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আছি। আখিরাতকে বিশ্বাস করি নাই, পরকালকে বিশ্বাস করি নাই, সেই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে নিপতিত। আমার বন্ধুগণ, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাইকে নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মায়েরা আছে? মায়েরা মাহফিল আছে? বলি আলহামদুলিল্লাহ। এই কে ওঠে? ধরেন তো, তাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনারা যান, যেহেতু মায়েরা বেশি আছে, আপনারা যান এখন মাদের নামাজ করি নাকি? হ্যাঁ, আপনারা থাকবেন? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি শুনেছি আজকে মাহফিলে পুরুষের চাইতে মারা বেশি। বলি আলহামদুলিল্লাহ। জি, মায়েরা খুব ভালো, আমার দেশের মারা অনেক ভালো, কিন্তু মাঝে মাঝে একটু মার্কেটিং এ যায়, আছে না? শিশু পার্কে একটু পার্কিং করে, আছে না নাই? শিশু পার্কে শিশুপাল যাবে, কিন্তু শিশু পার্কে শিশুর মা যায়, শিশুর কি মা যায়। এগুলো করা যাবে না। মেয়েদের জন্য সব আল্লাহ তাআলা ইজি করে দিয়েছেন। পুরুষের চাইতে মেয়েরা জান্নাতে যাওয়ার এত চান্স, পুরুষের জবাবদিহিতা বেশি, মেয়েদের কোনো জবাবদিহিতা নাই, অনেক কিছুতেই নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, জাহান্নামে ঢুকবে পুরুষ জাত বেশি না মহিলা জাত বেশি? মহিলা। কেন? কেন? একটু বাড়িতে গিয়ে সবার মা বোন সবাইকে জানিয়ে দিবেন। এর মধ্যে আমি যেটা অন্যতম কারণ আমি আজকে লক্ষ্য করছি, সেটা হলো মেয়েদের গায়ের কাপড় চোপড় নাই। এই শীতের ভেতরেও, প্রচন্ড শীত, এরপরেও গায়ে কাপড় চোপড় থাকে? কি যে চামড়া আল্লাহ জানে। শীতের মধ্যেও তো অন্তত ঠান্ডার মধ্য দিয়ে হলেও তো তোমার ঢাকা দরকার, তাও ঢাকে না। মাথা থেকে পা পর্যন্ত সব ডিসপ্লে। মার্কেটে যেতে এমন কোন জায়গা নাই সাজাবাদ থাকে। মাথার চুলটা ছেড়ে দেওয়া, কপালে টিপ, তারপরে কি ভ্রুতে কি ব্রু প্ল্যাক, কাজল লাগানো, তারপর আশকারা, মাস্কারা, যুবকের তো কামসারা। আচ্ছা, এদিকে লিপস্টিক, হাই হিল, এরপরে সাইড একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে বাস স্বামীকে ডাক দিয়ে বলছে লিটন। এমন ধমক মারছে, ধমক শুই না কয় আম্মা আসতেছি। মানে ডাকছে কে? মাও ডাকলো না, বউ ডাকলো, খেয়াল নেই। বলো কি? এই যে বাচ্চাটা কোলে নাও, 1.5 বছর বয়স। বাচ্চা কি বাবার কোলে মানাবে না মায়ের কোলে মানাবে? বলে বাবাকে বলতেছে যে তুমি সন্তানটা কোলে নাও, আমার আসতে সন্ধ্যা হবে, নতুন শাড়ির কালেকশন এসেছে মার্কেটে, সিল্কের শাড়ি থাকবে না, হেরে যাবে, সব বিক্রি হয়ে যাবে। সামনে মার্কেট, সামনে ঈদের সময় আমাকে আজকে যেতেই হবে, এবং আমার ছাত্র জীবনের এক ক্লাসমেট বয়ফ্রেন্ড এসেছে, তার সঙ্গে আমি শপিং এ যাচ্ছি, তুমি বাচ্চাটাকে কোলে নাও। এগুলোর বাস্তবতা আছে না নেই? বলো আছে না নেই? কোলের মধ্যে দিয়ে বলতেছে, এখন স্বামী বলে দুধ খাওয়াবো কেমনে? তুমি দুধ খাওয়াও। বোঝা গেল? ফিডার একখান হাতের মধ্যে ধরে দিয়া গোটা বডি সাজগোজ করে। উম্মতে মুহাম্মাদের পরিবার, কিন্তু চিন্তা করেন, উম্মতে মুহাম্মাদের পরিবার হয়ে ঢং ঢং করে একা, কাউকে না নিয়া, বয়ফ্রেন্ড সাথে নিয়া চললো মার্কেটে। দোকানদারের সামনে গিয়ে আস্তে করে বসলো, বসে দোকানদারকে লক্ষ্য করে বলছে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর শব্দ চয়ন, মাখরাত সিফাত, বুঝেন নাই? কোথাও কোনো ভুল নাই। একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম নয়। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে সুন্দর করে লটকা দিয়ে ডিসপ্লে করে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক লুচ্চা, ওটা আরেক বদমাইশ, ঠিক কিনা? তুমি কি ব্যবসা করো, দুষ্টামি করো? আছে না নাই? আবার ওই দোকানদারের পাশে যদি আপনি একটা পাঞ্জাবির কাপড় কিনতে যান, ওই সময়ে আপনাকে দোকানদার পাত্তা দেয় না। আছে না নাই? হুজুর এটা নিলে নেন, না হলে যান। মজা নাই, মজা নাই। কি নাই? মজা নাই। চুলকায় যখন, চুলকানি হলে, দাউদ হলে চুলকায় না? মজা আছে না নাই? খুব মজা। মজা নিচ্ছ, মজা নিচ্ছ।
যখন চুলকানি থামে তখন পানি লাগলে কি হয়? কি হয়? এটাই হবে। বাস এই হচ্ছে মেয়েদের অবস্থা, আজকের হাল হাকিকত। মাহফিলে মেয়েদের দোকান আসছে, অসম্ভব। এটা আগামীতে চলতে দিবেন না। আসতে কোন কেন? জনগণ ঠিক কিনা? যে সরিষা যে ভূত তাড়াবেন, সরিষার মধ্যে ভূত কেন ঢুকবে? পর্দার ব্যাপারে কঠোর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি ফাতিমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, রাস্তায় থেকে ফাতিমার কণ্ঠের আওয়াজ শুনলেন, ভিতরে ঢুকে চোখ লাল হয়ে গেছে। রাসূল বললেন, ফাতিমা কাব্বা, আপনি রাগ করতেছেন কেন? তোমার কণ্ঠ আমি বাইরে থেকে কেন শুনি? তোমার আওয়াজ কেন আমার প্রয়োজনীয় আমার কানে আসে? এই আওয়াজটা যদি কোনো পরপুরুষের কানে যায়, মেয়েদের কথার পর্দা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। মেয়েরা তোমরা যখন কথা বলবে পরপুরুষের সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথা বলবে, কোনো নিক্কণ সুর দিবা না, কোনো ঝংকার দিবা না, কোনো অলংকার দিবা না। কারণ যার অন্তরের রোগ আছে ও শীত হয়ে পড়বে। ও কি হয়ে পড়বে? শীত হয়ে পড়বে। যখন তোমাকে কেউ প্রশ্ন করবে তুমি কেমন আছো মহিলা, ভালো, বোঝেন নাই? এমন ধমক দিয়ে বলবে যেন 14 গোষ্ঠী টের পাই যে এটা দারুণ জল্লাদ মার্কা মহিলা। ঠিক কিনা? রুক্ষ করে রাসূল কথা বলতে বলেছেন পরপুরুষের সাথে। এমনকি রাসূল বলেছেন মেয়েরা যখন কথা বলবে সৌন্দর্যকে নষ্ট করার জন্য মুখের মধ্যে নখ দিয়ে কথা বলবে, যেন কথাগুলো স্পষ্ট হয়। আল্লাহু আকবার বলেন। আর এখন মেয়েদের চাকরি হয় রিসেপশনে। কোথায়? অফিসের রিসেপশনে, কর্পোরেট বিল্ডিং এর একদম মূল ফটকে গেটে সুন্দরী মেয়েকে চুল ছেড়ে দিয়ে বসায় রাখে। ব্যবসা করো না এই দুষ্টমিগুলো করো? আছে না নাই? আছে না নাই? আছে। তোমার সকল ব্যবসা হারাম হয়ে যাবে। ঠিক কিনা? এই থামেন। এরপরে রিসেপশনে বসে থাকে, ক্লায়েন্টরা আসে, এসে সামনের দিকে ঢুকতে নেয়। ঢোকা মাত্রই প্রথমেই মেয়েটা আস্তে করে লিপস্টিক তো লাগায় রাখছে, যখন ঢোকে আসসালামু আলাইকুম, আছে না নাই বলেন তো? আমার মা আপনাকে এই ঝাড়ুদারের এই পিয়নের চাকরি করার জন্য আল্লাহ পাক আপনাকে পাঠান নাই। আপনাকে আল্লাহ দিয়েছেন রাজ রানীর মর্যাদা। ঠিক কিনা? মেয়েরা চাকরানী না রাজরানী? মেয়েরা চাকরানী না রাজরানী? রাজরানী। মেয়েরা বসে বসে খাবে, আর পুরুষরা চাকর। পুরুষরা কি? পুরুষরা কি? চাকর। সারাদিন চাকরগিরি করবে আর মেয়েদেরকে বসায় বসায় খাওয়াবে। আল্লাহু আকবার বলুন। শেষ করে দেই। মেয়েদেরকে বহু কিছু কইলাম, মায়েরা তো মনে মনে ভাববে হুজুর জীবনে আর আপনি দাওয়াত পাবেন না। কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। মেয়েদের জন্য জান্নাত সহজ না কঠিন? সহজ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 4টা। চারটা কি আছে? ওই যে একজন কইলো যে আপনি কাশতেছেন, গালি দিচ্ছে মনে হয় কেউ নাকি? এটা কুফরি কথা, এটা শিরকি কথা। এটা কি কথা বলেন? এই কথা বললে ঈমান হুমকির সম্মুখীন হয়ে যায়। কথা কি বোঝা গেল? আপনি কাশি দিচ্ছেন, হাঁচি দিচ্ছেন, তখন আরেকজন কয় ভাই তোমার কি যেন স্মরণ করতেছে। এরকম আছে না নাই? এই সমস্ত কথাগুলো আমরা বিশ্বাস করি? হ্যাঁ, আস্তে করে বিশ্বাস করি না। শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে নাকি? আছে নাকি? এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? এগুলো বিশ্বাস করব না। সোমবারে মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, আছে না নাই? আছে। সকালবেলা বাকি দেওয়া যাবে না, ও ফাঁকিবাজ। আছে না নাই বলেন তো? এগুলো ভিত্তিহীন কথা। যেটা যেটা বলবে সেটা বেশি করে করবেন। যেটা বলবে সেটা কি বেশি করে করবেন। শনিবারে বাঁশ কাটা যাবে না, ওর সেদিন বেশি করে বাঁশ কাটা। কি কথা বোঝা গেল? সকালবেলা বাকি দেওয়া যাবে না, সকালবেলা বাকি দিয়ে শুরু করবেন। এটাই আন্দোলন। এটা কি আন্দোলন? মঙ্গলবারে কি করা যাবে না? বিয়ে করা যাবে না। ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখছে। আমি ট্রাকের ড্রাইভারকে বললাম এই ছেঁড়া জুতা কেন? নতুন জুতা লাগাতে পারো না? অন্যজন নিয়ে গেলে তার জুতা পড়বে। ছেঁড়া জুতা ঝুলায় হুজুর বদনজর থেকে বাঁচার জন্য। তাহলে বদনজর থেকে বাঁচার জন্য ট্রাকের পিছনে কি জুতা? ছেঁড়া জুতা ঝুলায় রাখছে। এগুলো সম্পূর্ণ শিরকি কথা। এরপরে দেখেন না, কথা বলতে আল্লাহও লাগে, হিল্লাও লাগে। আস্তাগফিরুল্লাহ বলেন। এটা কি ইমানদারের কথা? আল্লাহ লাগে। আল্লাহ লাগলে কি আল্লাহর সাথে কিছু লাগে নাকি? আচ্ছা, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, আছে না নাই? ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী। মুসলমান কেন বলবে এটা? হিন্দু ভাইরা বলবে সমস্যা। কষ্ট করলে কেষ্ট মেলে, আছে না নাই?
এটা কি মুসলমানদের কথা হতে পারে? কেষ্ট হিন্দু দেবের নাম আছে না নাই? আছে। এরপরে মহাভারতকে অশুদ্ধ হয়ে গেল। আচ্ছা মহাভারত কি আমাদের? হ্যাঁ আমাদের। তা আমরা এগুলো বলবো কেন? এগুলো বলার দরকার নাই। এরপরে লক্ষ্মী মেয়ে, সোনা আছে না নাই? লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী, এরকম শব্দ, লক্ষ্মী ছেলে, এগুলো বলা ঠিক না। লক্ষ্মী হচ্ছে হিন্দু ভাইদের দেবতার নাম, আছে না? দেবীর নাম, এগুলো বলবো না। আচ্ছা এরপরে এরকম অনেক শিরকি কথা। নির্মল চরিত্র বোঝাতে গিয়ে বলে তুমি তো ধোয়া তুলসী পাতা হয়ে গেছো, আছে না নাই? আছে না? আছে না। তুলসী পাতা দিয়ে পূজা করে কারা? আবার বলে ইয়া খাজা বাবা, আছে না নাই? আছে না নাই? বলেন আছে না নাই? ইয়া খাজা না ইয়া আল্লাহ বলেন। ইয়া খাজা বলবো না ইয়া আল্লাহ বলবো? আরো জোরে কি বলবো? ইয়া ইয়া। কোনো কাউকে ডাকবেন না, আমরা ডাকবো কাকে? আল্লাহকে। আচ্ছা এরপরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মৃত্যুর সঙ্গে কি পাঞ্জা লড়ছেন? ওরে বাবা, কত বড় বীর বাহাদুর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এটা কি ইমানদারের কথা নাকি? এই সমস্ত বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আরেকটা কথা বলে হুজুর নামাজ না পড়ি ইমান তো ঠিক আছে। কত বড় মুফতি দেখেন ফতুয়া দিন, নামাজ না পড়ি কিন্তু ইমান ঠিক আছে। অথচ জাহান্নামের 1 নম্বর কারণ কি? কি না বড় বলেন? জি আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। আজকে কথা ফুরাচ্ছে না, বুঝলেন? কি করি বাড়ি আপনারা জানো না, আমিও শেষ করতে পারি না। হ্যাঁ কোন কোন সলুক সলুক চলুক হুজুর মরুক। জি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। জি মায়েরা 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর আনুগত্য, ঠিক আছে? ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা। এরপরে নাম্বার লাস্ট হচ্ছে 4 নম্বর হচ্ছে সতীত্বের হেফাজত করা, পর্দায় থাকা। এই 4টি কাজ যদি করে যে কোনো জান্নাতের দরজা তার জন্য ওপেন থাকবে। 1 নাম্বার নাও, 2 নাম্বার নাও, 8টা জান্নাতের দরজা খোলা। কয়টা কাজ? আর পুরুষের জন্য কি শুধু 4টা? আরো কিছু আছে না নাই? বউকে পালাকি দেন, কিচ্ছু কয় না মনে নফল। এই বউকে পালাকি কন, এই জোরে কন। বউ পালাকি। আর বউয়ের জন্য স্বামীকে পালাকি। দেখছো ওয়াজিব করছে একজন ওয়াজিব করছে। ফতুয়া কি আমরা কম জানি নাকি? না, বউয়ের কোনো দায়িত্ব নাই। দেখেন আল্লাহ মেয়েদেরকে কত দাম দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। কত দাম। সম্পত্তিও পায় ডাবল ডাবল, বাপের কাছে, ছেলের কাছে, স্বামীর কাছে। সব জোড়াতালি দিলে দেখা যায় পুরুষের চাইতে মেয়েরাই বেশি পাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরও মেয়েরা কয় কই স্বাধীনতা নাই। কি স্বাধীনতা? বুকের কাপড় ধুবো না। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। বুকের কাপড় না থাকলে তোমার সিকিউরিটি থাকবে না মা, ঠিক কি না? তোমার মাথা থেকে পা পর্যন্ত ঢাকার অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। বড় বড় দামি ফলমূলগুলো সব পর্দাওয়ালা। আম রাজশাহীর ন্যাংরা আম। কি আম? ন্যাংরা। চিনেন তো? আম কি ন্যাংরা দেখা যায়? নাম ন্যাংরা হলো কেন? কি যে নাম রাখছে আল্লাহ জানে। অনেকদিন আগে চাপায়ের এক আমের বাগানের মালিককে বললাম, আচ্ছা আপনার বাগানে কি ন্যাংরা আম আছে? হ্যাঁ। কাছে ন্যাংরা আম হলো কেন? এর নাম কি সোজা হয়ে যাবে? সোজা আম তো ন্যাংরা কেন? হুজুর মনে হয় ন্যাংরা কোনো লোক এই আম গাছটা লাগাইছে। আচ্ছা কি দিয়ে দিল? ফতুয়া দিল। তা আমি এই আমটা যখন আপনি খাবেন, যদি কেউ লোক, যদি কোনো ফল বিক্রেতা, আম বিক্রেতা, সিরাজগঞ্জের রোডের মোড়ে ফলের দোকানগুলো আছে, ভুঁইয়াগাতির মোড়ে ফলের দোকানগুলো আছে, ওখানে যদি কোনো ফল বিক্রেতা দেখতেছে রাজশাহীর ন্যাংরা আম এখানে আনছে, খামাখা কাস্টমার সিলে খাবে, অতএব আগে সিলে থুয়ে দিবে। কেউ কি টাকা দিয়ে কিনবে? না। কাস্টমার আসবে না, মাসি আসবে। সে মাসি কি ছোট মাসি না জায়গা মতো পড়া মাসি? কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা গেল? লিচু দিনাজপুরের চায়না থ্রি, মুম্বাই কত দামি দামি লিচু, 10 টাকা পিস। যদি কোনো ফল বিক্রেতা ভাবে খামা খবরের চামড়া থুয়ে রাখবো কি, একটু কাস্টমারকে আগায় দেই, খুলে নিয়ে যদি বসে, মাশাআল্লাহ বিক্রি হবে তো না? কেউ কিনবে? সেলাম পর্দা ছাড়াম কেউ কিনতে চায় না। পর্দা ছাড়া লিচু কেউ কিনতে চায় না। পর্দা ছাড়া মহিলার কোনো মূল্য থাকতে পারে না, ঠিক কিনা? আমার মা, আপনি ঠাকুর, আপনার সৌন্দর্য
সৌন্দর্যের পসরা সব স্বামীর জন্য ওপেন করে দেন। আর সুন্দর চামড়া, সফট চামড়া আপনি ঢেকে রাখুন, আপনার স্কিন সুন্দর থাকবে। আপনাকে নাইট ক্রিম ব্যবহার করা লাগবে না, ডে ক্রিম ব্যবহার করা লাগবে না। যে নারীর পর্দা আছে তার সৌন্দর্য আমৃত্যু আছে, ঠিক কিনা? মেয়েদের চামড়াগুলো সফট, পুরুষের চামড়াগুলো হার্ড। পুরুষরা বাইরে কাজ করবে আল্লাহ পাক এই জন্য ডাবল। দুধ ঘন না পাতলা? ঘন। মনে আছে দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? কেউ তো আর শুনতে চান না, শুনতে চান? এই যে পয়েন্টে আসতেছি কেবল। আমার তো মাথা ঠিকই আছে, কিন্তু আপনাদের ঘুম ধরছে। বলি আলহামদুলিল্লাহ। ঘন দুধ খায় ছেলে না মেয়ে? ঘন দুধ খায় ছেলে না মেয়ে? কেন খায়? চামড়াটা ছেলেদের সফট না হার্ড? নরম না গরম? নরম না শক্ত? ছেলে কোদাল মারবে, ছেলে কি মারবে? কোদাল মারবে, লাঙ্গল চাষ করবে, বাইরে পরিশ্রম করবে। এই জন্য তার চামড়াকে শক্ত করার জন্য ঘন দুধ দিয়েছেন। আর মেয়েদেরকে আল্লাহ পাক পাতলা দুধ দিয়েছেন, তাদের চামড়াটা সফট থাকবে, সুন্দর থাকবে, সুন্দর হলদেটে কালার হবে, নরম নরম তার চামড়া হবে। সে শীতল পরিবেশে থাকবে, ঘরের মধ্যে থাকবে। অকর্ণা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে তারা বাচ্চা কাচ্চা লালন পালন করবে, রান্না বান্না করবে। বাহিরে কাজ করতে আসলেও সুন্দর করে পর্দার নিয়ম রক্ষা করে বাইরে কাজ করে আবার ভিতরে চলে যাবে, ঠিক কিনা? এই জন্য ঘন দুধ আর কি পাতলা দুধ। এখন মেয়েরা পাতলা দুধ খায়, কয় ঘন দুধের কাজ করব। কি কথা কি বুঝতেছেন? কাজ করতে এসে পাস করে না ফেল মারে? পাস করে না ফেল মারে? ফেল মারে। আসেন দোয়া করি। তুমি কত সুন্দর, কি করে বোঝাই? তুমি কত সুন্দর, কি করে বোঝাই? কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বোঝাই? বেকার প্রজাপতি, তুমি কত সুন্দর, কি করে বোঝাই? কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বোঝাই? সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে, ঠিক কিনা? সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে? তোমার প্রেমের ভার আর সয় না যে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বোঝাই? তুমি কত সুন্দর, কি করে বোঝাই? কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন। জি শোনাবো, আরো শুনবেন? আমার নবীর জন্ম মক্কায় না মদিনায়? ও আচ্ছা, দেখছো যে আমার রসুলের জন্ম কোথায়, মক্কা না মদিনা? বলেন মক্কা না মদিনা? কাবা থেকে দূরে না কাবার ধারে? বলেন কাবার দূরে না কাবার ধারে? এলো কে কাবার ধারে? দেখছেন দিয়েছে একজন হুজুর, দেখে দেখে বলেন, তাও শেষ করে। এলো কে কাবার ধারে, আধার চিরে, চিনিস না কি রে? ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে? এলো কে কাবার ধারে, আধার চিরে, চিনিস না কি রে? মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্কি খুশির বান, বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে, কারে আগমন সাহারার হৃদয় ভরা, ঝরনা ধারা বইল না কি রে? এলো কে কাবার ধারে, আধার চিড়ে, চিনিস না কি রে? ওকে ও মা আমেনার কোল জুড়ে চাঁদ, জানিস না কি রে? জি খুশি?
জি আলহামদুলিল্লাহ কর। জি আর কত পারি? হ্যাঁ জি আসেন, আর তো পাচ্ছি না, শেষে তো যাচ্ছে না, কই শেষ? আচ্ছা আসুন আমরা দোয়া করি। আমরা যা হয়েছে ভাই আমি দোয়া চাই, বলি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ বলেন। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। কার সাহস? আমাকে যখন কেউ প্রশ্ন করে